আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব প্রবাস বন্ধু এই গল্পটি থেকে আসা জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে। আমরা এখানে জ্ঞানমূলক প্রশ্ন সাজিয়েছি 1 থেকে 20টা, যে জ্ঞানমূলক প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে। চলো আমরা এই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন? খাজা মোল্লা নামক গ্রামে। 2, আব্দুর রহমান কার মতো লেখকের মুশকিল আসান করবে? আব্দুর রহমান ভীমসেনের মতো লেখকের মুশকিল সহজ করে দিবে। 3 নাম্বার, বরফ আসে কোথা থেকে? বরফ আসে পাগমানের পাহাড় থেকে। 4, আব্দুর রহমানের উচ্চতা কত? আব্দুর রহমানের উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। 5, অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন। এখন এখানে যদি প্রশ্ন আসে অধ্যক্ষ জিরার কোন দেশের নাগরিক বা জাতি ছিলেন বা তার জাত কি ছিল, তাহলে আমরা লিখবো ফরাসি। বাট এখন কি বলেছে কোন দেশের অধিবাসী, তাহলে অবশ্যই ফ্রান্সের অধিবাসী। এবার আমরা 6 নাম্বার যাই। 6 কি আছে? কাবুলের পানিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কাবুলের পানিকে গলানো পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। হরফুন মৌলা কি? হরফুন মৌলা অর্থ সকল কাজের কাজী। প্রবাসবন্ধু গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া? প্রবাসবন্ধু গল্পটি লেখকের দেশি বিদেশি গ্রন্থ থেকে নেওয়া। 9, লেখক আব্দুর রহমানের চোখ দুটিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? লেখক আব্দুর রহমানের চোখ দুটিকে পান্তুয়ার সঙ্গে তুলনা করেছেন। পান্তুয়া মানে হচ্ছে বড় বড় যে রসগোল্লা, সেই রসগোল্লার সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, এবার দেখি 10, কোথাকার আঙ্গুর আফগানিস্তানের মশহুর? বাগেবালার আঙ্গুর আফগানিস্তানের মশহুর। মশহুর মানে হচ্ছে কি পুরোপুরিভাবে বিখ্যাত। বৃক্ষরন্ধ্র শব্দটির অর্থ কি? বৃক্ষরন্ধ্র শব্দটির অর্থ হচ্ছে তালুর কেন্দ্রবর্তী যে ছিদ্র, সেটাকে বক্ষরন্ধ্র বলছে। 12, সৈয়দ মুস্তফা আলী কত সালে জন্মগ্রহণ করেছেন? 1904 সালে। কোন কলেজে অধ্যাপনা দিয়ে সৈয়দ মুস্তফা আলীর কর্মজীবন শুরু? কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু হয়েছে সৈয়দ মুস্তফা আলীর। এবার দেখি 14, সৈয়দ মুস্তফা আলী কত সালে মৃত্যুবরণ করেছেন? তিনি মারা গেছেন 1974 সালে। 15, খাজা মোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে? 2.5 মাইল দূরে। 16, লেখক কাজের লোকের নাম কি? অবশ্যই আব্দুর রহমান, সহজ একটি প্রশ্ন। 17, আব্দুর রহমানকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? আব্দুর রহমানকে লেখক নরদানবের সঙ্গে তুলনা করেছেন। লেখক আফগানিস্তানে 2টা নরদানব দেখেছেন, একটার নাম তিনি বলেন না, একটা হচ্ছে এই আব্দুর রহমান, কারণ আব্দুর রহমান বিশাল দেহের এবং খুব বড় সড়ো ছিল, সেজন্য তাকে নরদানবের সঙ্গে তুলনা করেছে। এবার আসছি আমরা হচ্ছে 18 নাম্বার প্রশ্নে। আব্দুর রহমান আগে কোথায় কাজ করেছে? আব্দুর রহমান আগে পল্টন বা মেসে কাজ করেছে। 19, কোথায় একদম নিলে 1 বছর আয়ু বাড়ে? পানশিরে একদম নিলে 1 বছর আয়ু বেড়ে যায়। 20, লেখক শীতকাল কোথায় কাটাবেন বলেছেন? লেখক শীতকালটা পানশিরে কাটিয়ে ফেলবেন। তো এইভাবে আমরা 20টা প্রশ্ন শেষ করলাম প্রবাস বন্ধু গল্প থেকে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।